আপনি কি জানেন মুমূর্ষু ব্যক্তির পাশে কেন বারবার কালিমা পড়াতে বলা হয়? আপনি কি জানেন শেষ নিঃশ্বাসের সময় শয়তান কেন হঠাৎ ঝাঁপিয়ে পড়ে? কারণ এই মুহূর্তটাই মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এই মুহূর্তটাই ঈমানের শেষ পরীক্ষা। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত্যু পথযাত্রী মুসলমানের কাছে উপস্থিত থাকো, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে স্মরণ করিয়ে দাও আর জান্নাতের সুসংবাদ দাও। কারণ এই কঠিন মুহূর্তে বড় জ্ঞানী ও বিচক্ষণ মানুষও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আর ঠিক তখনই শয়তান মানুষের সবচেয়ে কাছাকাছি চলে আসে। ভাবুন একবার, যে মানুষটা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকেছে, সেও সেই মুহূর্তে অসহায় হয়ে যায়। চোখ ঝাপসা, জিহ্বা ভারী, শ্বাস আটকে আসে, আর ঠিক তখন শয়তান আসে। সে বলে, এখন না, পরে কালিমা পড়ো, তুমি তো অনেক আমল করেছ, আরও সময় আছে। একটু দেরি, একটু গাফেলতি, আর এক মুহূর্তের ভুল বদলে দিতে পারে চিরস্থায়ী ঠিকানা জান্নাত। এই জন্যই ইসলাম আমাদের শিখিয়েছে, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নয়, চিৎকার করে নয়, বরং শান্ত কণ্ঠে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে তার কানে জান্নাতের কথা বলো, আল্লাহর রহমতের কথা বলো, যেন ভয়ের মধ্যে আশা জন্মায়, যেন অন্ধকারের মাঝে আলো দেখা যায়। কারণ ওই মানুষটা তখন দুনিয়া ছেড়ে যাচ্ছেন, স্ত্রী, সন্তান, মা বাবা সব রেখে শুধু একটি জিনিস নিয়ে যাচ্ছেন, তার ঈমান। মনে রাখবেন, মৃত্যুর মুহূর্তে শয়তান সবচেয়ে কাছে আসে, আর তখন একমাত্র আশ্রয় লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আজ প্রস্তুত তো? আপনার শেষ কথা কি হবে ভেবে দেখেছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব করেন। এই ভিডিওটি উপকারী মনে হলে সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে অন্যদেরকেও এই বিষয়টি জানার সুযোগ করে দিন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে সওয়াবের আহমদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আল্লাহ আমাদের যেন সবাইকে সুস্থ রাখেন। আমিন।